শুরু করেন। আপনারা সবাই জানেন গতকাল ছাত্রদল কর্তৃক আমাদের কুয়েট ক্যাম্পাসে জায়গা হয়নি একটু আমাদের একটু সাইডে যাবি, মিডিয়া ভাইদের জায়গা করে দেয়, ফোনগুলো নিয়ে একটু সাইডে যাবি, মিডিয়া ভাইদের জায়গা করে দেয়, মিডিয়া ভাইদেরকে জায়গা করে দেয়, ফোনগুলো নিয়ে সাইডে যাবি। আপনারা রেডি হলে তারপর বলবেন, তারপরে আমরা শুরু করবো। সবাই লাইভে চলে যেতে পারি চাইলে, ফেসবুক লাইভে যায় সবাই। হ্যালো, হ্যাঁ, বুম ধরে একটু হেল্প করেন। হ্যাঁ, আপনারা সবাই জানেন গতকাল ছাত্রদল বিএনপি ক্যাডার কর্তৃক আমাদের কুয়েট ক্যাম্পাসের ভিতরে এবং ক্যাম্পাসের বাইরে কিভাবে নৃশংস আক্রমণ করা হয়েছে। যে শতাধিক শিক্ষার্থীরা আহত হওয়ার পর আমরা আমাদের 6টি দাবি গতকাল রাত্রি আপনাদেরকে জানিয়েছি। আমরা আমাদের প্রশাসনের ভিসি স্যার, ওবিসি স্যার, ডিএসডব্লিউ স্যারদেরকে বারবার আমাদের দাবিগুলো জানিয়ে দাবিগুলো মেনে নেওয়ার কথা বলেছি। আমরা গতকাল রাতেই বলেছি আমাদের দাবিগুলো মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা ক্লাস বর্জন করলাম। আজকে ওই বর্জনের উপরে গিয়ে কুয়েট অথরিটি ঘোষণা দেয় যে শিক্ষা কার্যক্রম বন্ধ। কুয়েট অথরিটি শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করার আগেই সাধারণ শিক্ষার্থী ক্লাস বর্জন করেছে। এইখানে তাদের এই ঘোষণা হাস্যকর ঘটনা ছাড়া আর কিছুই নয়। এর পরবর্তীতে আমরা পরের পদক্ষেপ অনুযায়ী কুয়েটের সকল বিল্ডিং ভবন যা আছে সবগুলোকে তালাবদ্ধ করেছি। আমরা আমাদের শিক্ষকদের সাথে কথা বলেছি, বিসি স্যার, প্রবিসি স্যার, ডিএসডব্লিউ স্যারের সাথে বারবার কথা বলতে চেয়েছি, বারবার গিয়েছি, ব্যর্থ হয়েছি। আমরা বলেছি স্যার আমরা একটা সময় দিয়েছিলাম, একটা সময় হয় নাই, আপনাদেরকে 4টা পর্যন্ত দিলাম, আমাদের দাবিগুলো মেনে নেন। মধ্যবিত্তিতে সিন্ডিকেটের মিটিং এর পরবর্তীতে আমাদের যে 6টি দাবি ছিল 6টির প্রথম 5টি আংশিকভাবে মেনে নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে, বাস্তবায়ন করা হয় নাই। সময় লিমিটের মধ্যে বাস্তবায়ন করা হয় নাই, আশ্বস্ত করা হয়েছে। এটা কোনোভাবে আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই না। এর পরবর্তীতে আমরা বারবার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার কারণে বর্তমান সাধারণ শিক্ষার্থীরা কুয়েটের ভিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ স্যারকে বর্জন করছি। বর্তমানে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কুয়েটে কোনো ভিসি স্যার নাই, কুয়েটে কোনো প্রভিসি স্যার নাই, কুয়েটের কোনো গার্জিয়ান নাই। গার্জিয়ানবিহীন 5000 শিক্ষার্থী এখানে দাঁড়িয়ে আছি। সারা বাংলাদেশের মানুষের কাছে বলি, ঊর্ধ্বতন সকল কর্মকর্তার কাছে বলি, আমরা সবাই এখানে আপনাদের দিকে তাকিয়ে আছি যে আপনারা আমাদের সাহায্য করবেন। আমাদের নিরাপত্তা নাই। আমরা কুয়েট ক্যাম্পাসের বাইরে খেতে যেতে ভয় পাই, কিছু কিনতে যেতে ভয় পাই। এই বুঝি আক্রমণ হলো। আমরা বুঝতে চাই না। এমন অবস্থায় আমাদের প্রথম আবেদন থাকবে, আমাদের 2 হাত জোড়ে আবেদন থাকবে যে আমাদের নিরাপত্তাটুকু অন্তত নিশ্চিত করুন সবার আগে। 6টি দাবি মেনে নেবেন ঠিক আছে, বাট আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। আমাদের বাবা মা আমাদের এখানকে পাঠিয়েছে, আমরা পড়াশোনা করে বেরোয় দেশের মান, দেশের নাম উজ্জ্বল করবো। বুঝতে চাই না আমাদের 150 শিক্ষার্থী আহত, তাদের পরীক্ষা চলছিল, তারা কিভাবে আহত হলো এই কুয়েট ক্যাম্পাসে যেখানে বিসি স্যার, প্রভিসি স্যার, ডিএসডব্লিউ স্যার থাকে। সাধারণ শিক্ষার্থী কেন তাদের বর্জন করবেন আপনারা বলুন। আমাদের বর্জন করার পরে সকল শিক্ষার্থীর স্বাক্ষরিত একটি আবেদন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে আজকের মধ্যে প্রেরণ করে দিব। আমরা তাদের কাছে বিনীত অনুরোধ করব এই গার্জিয়ানবিহীন কুয়েটে আমাদের অতি সত্বর ভিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ স্যার নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদের ক্লাস শুরু করার জন্য। আমরা বসে থাকতে চাই না, আমরা সকাল থেকে বিকালে এখানে দাঁড়িয়ে থাকতে চাই না, আমরা চাই না সময় নষ্ট করতে, আমরা চাই না সেশনটাতে পড়তে। এখান থেকে
ওবিসি স্যার এবং ডিএসডব্লিউ স্যারকে বর্জন করেছে এবং প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের সকল সাধারণ শিক্ষার্থী স্বাক্ষরকৃত একটি স্মারকলিপি আজকের মধ্যে পৌঁছে যাবে। আমরা তাদেরকে রিকোয়েস্ট করব অতি সত্বর যত দ্রুত সম্ভব নতুন ভিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদের ক্লাস শুরু করার জন্য। আমাদের আরেকটি সিদ্ধান্ত হলো আমরা সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে যাচ্ছি না, কারণ আমাদের বন্ধ হয় নাই। চাই তা শিক্ষা কার্যক্রম বন্ধ করতে আমরা চাই না। যদি কালকের মধ্যে বিসিএস নিয়োগ হয় আমরা পরশু দিন থেকে ক্লাস করবো। একটা দিন বেতন জট চাই না, আমরা চাই না এই ক্যাম্পাস ছেড়ে যাবো। আমরা এই ক্যাম্পাসে আছি, আমরা ক্যাম্পাসেই থাকবো। আমাদের কর্মসূচি বলতে এইটুকুই আমরা চাই প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলে বর্তমান কুয়েটের সিচুয়েশন পর্যালোচনা করে খুব দ্রুত আমাদের একজন বিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ স্যার নিয়োগের মাধ্যমে ক্লাস শুরু করার ব্যবস্থা করুন। আর ওই নতুন বিসি স্যার, প্রভিসি স্যার নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত কুয়েটে কোনো প্রশাসন নাই, কুয়েট গার্জিয়ান বিহীন, কুয়েটে কোনো অথরিটি নাই। আমরা একদম গার্জিয়ান বিহীন একটা ক্যাম্পাসে অবস্থান করছি, আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা সবার কাছে রিকোয়েস্ট করবো, আমরা দেশবাসীর কাছে রিকোয়েস্ট করবো আমাদের নিরাপত্তার জিনিসটা যেন প্রাধান্য দেওয়া হয়। আপনারা এই ব্যাপারটা আমাদের সাহায্য করবেন। দেখি দাঁড়া নেই বর্জন বলতে আমরা বুঝাচ্ছি কুয়েটের ভিসি স্যার, প্রভিসি স্যার, ডিএসডব্লিউ স্যার থাকা অবস্থায় আমরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রম করছি না, আর এরা এখানে থাকার যোগ্য না। সাধারণ শিক্ষার্থীরা এদেরকে অযোগ্য বলে বিবেচনা করে পরিত্যাগ করেছি। আর আমাদের কর্মসূচি বলতে আমরা কুয়েট ক্যাম্পাস ছেড়ে যাব না, আমরা কুয়েট ক্যাম্পাসে আছি। পরবর্তী কোনো কর্মসূচি যদি থাকে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। বর্তমানের জন্য এতটুকু ছিল। আমরা ক্যাম্পাস ছাড়ছি না, আমরা ক্যাম্পাসে থাকছি, আমরা হলে আছি। আর আমরা হল ছেড়ে যাচ্ছি না এই শর্তে, কারণ আমরা চাই কালকে বিসি স্যার নিয়োগ হয়ে যায়, আমরা পরের দিন থেকে ক্লাস করবো। যারা রয়েছেন তাদেরকে আমরা যেহেতু বর্জন করেছি, তাদের কাছ থেকে আমাদের এখন দাবি দাবা নাই, তাদেরকে আমরা অযোগ্য বলে বিবেচনা করেছি, তারা এখান থেকে চলে যেতে পারে। আমরা আমাদের সাথে তাদের আর কোনো সম্পর্ক নাই, সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের আর কোনো সম্পর্ক নাই। তারা নিজেরা এখন যেটা ভালো মনে করবে তারা ওটা করবে। আমাদের তাদের প্রতি কোনো দাবি দাবা আর কিছুই নাই। আমরা অনেক চেষ্টা করেছি। আমরা এইখানে যে মানুষগুলো আছে, আপনারা যারা রিপোর্টার আছেন আপনারা হয়তো দেখেছেন, এরা সারা রাত এখানেই ছিল, এরা যায় নাই, কারণ এরা চাচ্ছিল যে এদের দাবিটা বাস্তবায়ন হোক, আমরা ক্লাস করি, আমাদের পরীক্ষা চলছে, আমরা ফিরি, আমাদের নর্মাল লাইফে আমরা ফিরতে চাই। এখন যেহেতু তারা আমাদের দাবি দাবা মানতে পারে নাই, তাদেরকে আমাদের এখানে অবরুদ্ধ করে রাখার কোনো মানে নাই। তারা তাদের মধ্যে চলে যেতে পারে, তারা তাদের মধ্যে যেটা খুশি সেটাই করতে পারে। অবরুদ্ধ বলতে এমন কোনো জিনিস না, তারা এখানেই ছিল। আমাদের বিসি স্যার অসুস্থ, হসপিটাল থাকা তার জন্য ঠিক ছিল, তিনি হসপিটাল অবস্থানরত রয়েছে। আমরা তাদেরকে এরকম বর্তমানে কোনো বিসি নাই, বর্তমানে কোনো বিসি নাই। শিক্ষার্থীদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, সাধারণ শিক্ষার্থীদের কাছে, মিডিয়া ভাইরা আপনারা যেতে পারেন। আমরা 6টি